দাদা এই যে মোবাইল জল নিয়ে ঘুরছে জাস্ট ক্যাপ আর এদিকটা দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে অফিসিয়ালি উটিতে আমাদের লাস্ট এবং ফাইনাল ডে, কারণ কালকে আমরা ব্যাঙ্গালোরে বেরিয়ে যাচ্ছি। তো আজকে ভাবলাম যে আর একটু যে কটা স্পট বাকি আছে, মানে উটির সামনাসামনি যা সাইট সিন বাকি আছে সেগুলোকে একটুখানি চটজলদি সেরে নিই। তো এখন বেরোচ্ছি আমরা, বেরিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়নি, বাট রেডি হয়ে গেছি। দেখো এইটা আমাদের ড্রেস। সেরকম ঠান্ডা নেই জানো তো। হ্যাঁ, রাত্রির দিকে প্রচন্ড ঠান্ডা পড়েছিল কালকে, তো মাঝরাত্রিরে তো আরো বেড়েছিল, প্রায় 7-8 মতন গিয়েছিল। কিন্তু যেই সকালবেলার একদম 7টার থেকে একদম কড়া রোদ্দুর উঠে পড়েছে। তো আমরাও আরো সূর্য দেবতার দিকে এগোবো, আরো উপরের দিকে উঠবো। হ্যাঁ, আমরা ব্রেকফাস্টটা করব এখন নিচের, আমাদের যে হোটেলের নিচেই ওদের ইন রেস্টুরেন্ট আছে, তো ওখানে কালকেও করেছিলাম। কালকের ব্রেকফাস্টটা আমাদের ভালোই লেগেছিল, ওখানে বেশ ধোসাটা ক্রিস্পিও ছিল। তো আজকেও করব। আর তারপরে কোথায় যাব আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট? আজকে ফার্স্ট পয়েন্ট কথা আছে দোদাবেতা। হ্যাঁ, যতটা মনে হয় একটা হাইস্ট পিক সাউথ ইন্ডিয়ার। নীলগিরির হ্যাঁ হাইস্ট পিক ওটা দোদাবেতা। হ্যাঁ, সেটাই। তো চলো তোমাদেরও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আর তার আগে ব্রেকফাস্টটা করে নিই, চল। চল। তো আমরা এসে গেছি দোদাবেটা পিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটুখানি চড়াই উঠতেও হচ্ছে। হ্যাঁ, তো মানে বেশ ভালো লাগছে, বেশ চিলি চিলি ওয়েদারটা। হালকা রোদ্দুর পড়েছে, হ্যাঁ, একটা হালকা দেখাবো হালকা রোদ আমরা আছে। তোমাদের। চলো দেখি, ঢুকি আগে। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে দোদাবেটার এন্ট্রান্সটা। এটা তামিলনাড়ুর একদম হাইয়েস্ট পিক, তাই না? তামিলনাড়ু মানে নীলগিরিজ, হ্যাঁ, নীলগিরি মাউন্টেন্সের হাইয়েস্ট পিক। কোথা দিয়ে জল বেরোবে? আমাদের আমাদের যখন যেখানে প্রয়োজন, আমাদের দাদা এই যে মোবাইল জল নিয়ে ঘুরছে, জাস্ট ক্যাপ মাথা নিচু করে স্ট্র ঢুকিয়ে টেনে দাও। জাস্ট ভিউ। তোমরা কি অসাধারণ লাগছে, মানে জাস্ট হেভেন। তো এটা হচ্ছে টি পার্ক, এইটা হচ্ছে ওদের অফিসটা। এবার চলো একদম খোদ চায়ের বাগানে আমরা ঢুকি, চলো। মানে এত সুন্দর লাগছে এটা এন্ট্রান্সটা। দেখো এখানে আবার 4টে কিউট কিউট সিট বানিয়েছে, বসে একটুখানি বসে চা টা নিয়ে খাওয়ার জন্য। আর এদিকটা দেখো, পুরো থাক থাক একবার। আমাদের পিছনে ফটো শ্যুট হয়ে গেছে, সব কিছু দেখতে পাচ্ছ পিছনে, চায়ের একদম থাক থাকগুলো। কি ফ্রেশ এয়ার আর একটা ফ্রেশ স্মেল। হ্যাঁ, মানে সব বোঝানো মিলিয়ে যাবে না আর কি, অনুভূতি আর কি। সব মিলিয়ে একটা জাস্ট অসাম ফিলিং। তো এখানে অ্যাকচুয়ালি এখান থেকে চাটা তোলা হয়, মানে এটা একটা বাগান টাইপের বানিয়েছে ট্যুরিস্টদের জন্য, কারণ সব চা বাগানের ভেতরে তো ঢোকা যাচ্ছে না, কারণ যেগুলো স্লোপিংয়ে করা হয়েছে সেগুলো তো মধ্যে তো জেনারেলি যাওয়া যায় না। তো এটা একটা ভালো জায়গা বানিয়েছে। আর এইখান থেকে উঠেই সামনেই অপোজিটে একটা চায়ের দোকানও আছে। দোকানে খোলা কিনা দেখবো, যদি খোলা হয় তাহলে আজকে খাওয়া হবে, বিভিন্ন রকমের চা ওখানে পাওয়া যায়। তো এখান থেকে তুলে নিয়ে তারপরে ওরা টি ফ্যাক্টরিতে যায় ওটা প্রসেসিং করার জন্য। তো আমরা ওটাও যাব, টি ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি একই জায়গায়, অপোজিট সাইডে দুটো। তো ভাবলাম আগে একটুখানি এখানে বসে একটু রিল্যাক্স করে নিই, মাইন্ডটাকে ফ্রেশ করে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই পিছনটা ভালো করে। উল্টো দিকে একবার জাস্ট দেখো, সুন্দর লাগে। জাস্ট দেখো কি সুন্দরভাবে বানিয়েছে। তো এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি, এটা বেঞ্চমার্কের একটা ফ্যাক্টরি হচ্ছে। তো ওর ভেতরে উপর দিকে, মানে ওপাশটা হচ্ছে তোমার টি ফ্যাক্টরি। তো চলো আগে চকলেট ফ্যাক্টরিটা দেখি, ঢুকে কিরমভাবে প্রসেসিং হয় তোমাদেরও দেখাবো।
এখানে এন্ট্রান্সের টিকিটের সাথে সাথে না, যখন ফ্যাক্টরিটা দেখা হয়ে যাবে তো 2টো করে চকলেট তোমাকে ফ্রিতে দেবে ওরা টিকিটের সাথে সাথে, টেস্টিং পারপাসের জন্য। এরপর আমরা চলে এসেছি টি ফ্যাক্টরির দিকে। টি ফ্যাক্টরির নিচেই না ওদের এই টি শপসটা আছে, যেখানে বিভিন্ন রকমের চা বিক্রি হচ্ছিল। তো আমরা জাস্ট একটু ঢুকে দেখছিলাম যে কি কি চা পাওয়া যায়, যদি কিছু কেনার মতন থাকে। তারপরে এটা ছিল চকলেটের শপসগুলো, নানান রকমের চকলেট ছিল দেখার মতন। আমরা এসছি, এটা হচ্ছে উটি বিরিয়ানি হাউস। এটা নিজস্ব এদের এখানে, এটা টেক অ্যাওয়ে কাউন্টার্স প্লাস এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এইগুলো এতগুলো ভ্যারাইটি আছে এখানে। খুব টায়ার্ড লাগছে, মানে চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো এত রোদ উঠে গেছে, মানে অলমোস্ট এখন বেজে গেছে 2:30। তো আমরা এখন এই লাঞ্চ করতে এসছি। তো ওরা একটুখানি ভেতরে গেছে জিজ্ঞেস করতে কি কি পাওয়া যায়। আমি একটু বাইরে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের জন্য একটা স্ন্যাপশট নিয়ে নিই। তো চলো আগে একটু লাঞ্চটা করে নিই, তারপরে আজকে আরেকটা জায়গা যাওয়ার বাকি আছে, বিকালের দিকে সেটা যাব। আর ওখানে একটুখানি মার্কেটিং করার ব্যাপার আছে। তো আগে চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চে অর্ডার দিয়েছি আমরা চিকেন বিরিয়ানি আর চিকেন 65, সঙ্গে দিয়েছিল আমাদের রায়তা। দারুণ ছিল লাঞ্চটা। তো লাঞ্চ করার পর আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের পিছনেই ছিল এটা টিবেটিয়ান মার্কেট। এটা এখানে সব টিবেটিয়ান মার্কেটের যারা যারা টিবেটের, নেপাল, ভুটান এরা সব এখানে শপস নিয়ে বসেছিল। দেখো কত রকমের জিনিস ছিল, বিভিন্ন রকমের জিনিস মিক্স অ্যান্ড ম্যাচ ছিল, ব্যাগস ছিল, ঘর সাজানোর জিনিস ছিল, চকলেটসের দোকান দু একটা ছিল এখানে। তারপরে এদিকটায় চলে এসেছিলাম আমরা ব্যাগগুলো দেখতে দেখতে, বেশ ভাল লাগছিল দেখতে, নানান রকমের রঙিন জিনিসপত্র ছিল। এদিকটা ছিল স্পাইসেস, কসমেটিক্স এইসবের। তারপর আমরা ভেতরে ঢুকে দেখলাম অনেক রকমের জামা কাপড়ের দোকান ছিল, কিছু শলস, পঞ্চু, তারপরে ওদের নিজস্ব হাতে বোনা, দেখো এই মহিলাটা বসে বসে এখানে বুনছিল। তো এইসব জিনিসগুলো বাচ্চাদের অনেক ভালো ভালো মানে ঠান্ডার জিনিসও ছিল। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে এখানেই ব্লগটাকে এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।